কামনা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করে দিব। এরকম প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে জানাইতে থাকে, বান্দা তোমার কি সমস্যা, তোমার কি কি সমস্যা রয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াকুলুল ফাজর, এমনকি সবে সাদেক পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে বান্দা বান্দিকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে মাফ করার জন্য। দুনিয়ার মানুষের কাছে যদি আমরা কোনো কিছু একবারের জায়গা দুইবার চাই, দুনিয়ার মানুষ অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা রাগ হয়ে যায়। হার করিলে নেকে নিয়ে তো তৈয়ার হে, जो न मांगे मुझसे तो बेजार है। আল্লাহ তাআলা বান্দাকে বান্দিকে 24টা ঘন্টা শুধু দেওয়ার জন্য মাফ করার জন্য ডাকতে থাকে। ওই আল্লাহর কাছে যে না চাইবে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ আরো রাগান্বিত হয়ে যায়। মুসলমান বন্ধুগণ আমার, পর্দার অন্তরালে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায় গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আজ এই পবিত্র শবে বরাতের রজনীতে আমাদের কি কি করণীয় সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা জিনিস বলতে চাই। আমরা কোনগুলো পারব আর কোনগুলো ছাড়বো আল্লাহ তাআলা রাসূল হাদিস শরীফের মধ্যে জানায় দিয়েছেন। এই শবে বরাত উপলক্ষে সহিহ হাদিসের মাধ্যমে 6টা আমল করণীয় রয়েছে। এই 6টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছেন। 1 নম্বর হলো কবুলাইলা। আল্লাহ রাসূল জানায় দিলেন বান্দা বান্দি এই শবে, এই যে রমজান মাসের যে আজকে শবে বরাত রয়েছে, এই শবে বরাতে বান্দা বান্দি আল্লাহর ইবাদত বندگی করবে। 2 নম্বর হলো ওয়াকুমু ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা বান্দা বান্দি রোজা রাখবে। এই 2 নম্বর। 3 নম্বর আমল হলো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে। বান্দা বান্দির যা দরকার রয়েছে সব কিছু আল্লাহ তাআলা বান্দা বান্দির কাছে কামনা করবে। 3 নম্বর কি হলো? 3 নম্বর আল্লাহ রাসূল এর স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করলেন। ফাওয়াদা সাওবাইনে, অতঃপর তিনি শরীর থেকে কাপড় খুলে ফেললেন। সুম্মা লাম ইয়াস্তারিম, অতঃপর তিনি ঘুমাইলেন না। ফালাবিসা হুমা, অতঃপর আবার ওই জামা কাপড় পরিধান করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা, অতঃপর আমি একটু কষ্ট পেলাম, একটু রাগান্বিত হলাম। ভেবেছি যে হয়তো আমার কাছে আসবে, আজ রাত আমার কাছে গোপন করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। ফাদানান্তু, আম্মা জান আয়েশা বলেন, অতঃপর আমি মনে মনে চিন্তা করলাম, ধারণা করলাম যে আমার কাছে থাকার কথা তিনি থাকলেন না, বের হয়ে গেলেন। তার মানে কি আমি চিন্তা করলাম যে হয়তো আমার অন্য কোনো সতীনের ঘরে যায় নাকি, এইটা চিন্তা করলাম। ফাআখাযাতনি, অতঃপর আমার মধ্যে চিন্তা আসলো, আমি ঘর থেকে বের হয়ে গেলাম আল্লাহ রাসূলকে তালাশ করার জন্য। অতঃপর আমি তালাশ করতে করতে আল্লাহ রাসূলকে আমি পেলাম মদিনায় মক্কা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে পেলেন। জান্নাতুল বাকিতে আমার অবস্থা পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিন মুসলমান নারী এবং শহীদ যারা ছিল তাদের রূহে মাগফিরাত কামনা করছেন, তাদের জন্য দোয়া করছেন। এই 4th নম্বর আমল হলো, 4th নম্বর আমল যদি সম্ভব হয় এই রজনীতে কবর জিয়ারত করার জন্য আপনারা ইচ্ছা করলে কবর জিয়ারত করতে পারেন। 1 নম্বর হলো নামাজ পড়া, 2 নম্বর হলো রোজা রাখা,
সম্ভব হয় এই রজনীতে গোরস্থানে গিয়ে একা একা মানুষকে দল বল না করে একা